পড়ল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এই সরকারের বিষয়ে কিছু কথা বললেন, কিছু নেতিবাচক কথা বললেন। এর আগে এভাবে এতটা স্পষ্ট করে কখনো দেখিনি। তিনি বলেছেন যে আমরা লক্ষ্য করছি যে সরকারের বিভিন্ন কথাবার্তা থেকে এবং বিভিন্ন ব্যক্তি আলোচনা হতো, তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও ক্ষেত্র বিশেষে বিচ্যুত হচ্ছে। মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে লক্ষ্যটা কি, এই লক্ষ্যটা নিয়ে কিন্তু আপনাদের নানা রকম ব্যাখ্যা থাকতে পারে। কেউ বলতে পারেন লক্ষ্যটা সংস্কার, কেউ বলতে পারেন যতদিন থাকা যায় ক্ষমতায় সেটাই থাকার লক্ষ্য, কেউ বলতে পারেন একটা নির্বাচন, কেউ বলতে পারেন একটা গণতন্ত্রায়ন, একটা পদ্ধতি তৈরি করা, গণতন্ত্র তৈরি। এই লক্ষ্য কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে। বিএনপি কি মনে করছে? বিএনপি মনে করছে কিছু সংস্কার এবং সেই সঙ্গে নির্বাচন। তো বিএনপি ওই প্রেক্ষিতে বলেছে যে এই সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা হলো বিচ্যুত হচ্ছে। এটা কিন্তু একটা বড় অভিযোগ এবং সবচেয়ে বড় দলের সর্বোচ্চ নেতার কাছ থেকে এই অভিযোগটা এসেছে। বলবেন যে উনি তো সর্বোচ্চ নেতা না, উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো একজন আছেন, চেয়ারপারসন। হ্যাঁ আছেন, চেয়ারপারসন কিন্তু ওনার কাছে এসেছেন। এগুলি হয়তো চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেই বলেছেন, একই বাসায় থাকেন যেহেতু, এখন তো দূরে নেই। কাজেই আমার ধারণা এটা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে এই অভিযোগটা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্ব দেবে নাকি দেবে না? মনে করি দেওয়া আলাদা কোনো অস্তিত্ব না, সারা দেশের মানুষের সরকার। এখন সারা দেশের মানুষের মধ্যে এখানে অনেকগুলি রাজনৈতিক দল আছে এবং অনেকগুলি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে হলো বিএনপি। কাজেই গুরুত্ব দিতে হবে ভাই। সরকারের মধ্যে এক একজন এক এক রকম কথা বলছে, তেমনও কিন্তু আমরা দেখেছি। একদল বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আরেকজনকে বলছে তার জীবনের লক্ষ্যই হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরকম নানা কথা কিন্তু হচ্ছে, আরও অনেক ক্ষেত্রে হচ্ছে। সংবিধান নিয়ে হচ্ছে, রাষ্ট্রের ব্যবস্থা কী হবে সেটা নিয়ে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আবার উনি আরেকটা কথা বলেছেন, যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্ট্যাবিলিটি যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যতই সংস্কারের ঘোষণা করি না কেন কোনোটাই সফল হবে না। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে রাজনীতির আমাদের নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন আপনি? এই সরকারের এমন একটা স্টেপ দেখান তো, যে স্টেপ দেখে আপনার মনে হবে তারা একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি চায় দেশে। আমি তো মনে করি তাদের অনেক উপদেষ্টারা রীতিমতো রাজনৈতিক অঙ্গনে হিংসা ছড়াচ্ছে, কিন্তু এমন দেখছি নিজেরা একটা রাজনৈতিক দল করতে চায় এবং সেই দলটা করাও তো ঠিক মতো করতে পারছে না, ঝামেলায় পড়ছে। তো অন্য রাজনৈতিক দলগুলির মধ্যে একজনের পারস্পরিক প্রতিহিংসা তারা ছড়িয়ে দিচ্ছে। এদিকে ঠিক হচ্ছে? উনি বলতে চাচ্ছেন যত রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক তর্ক, রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক মতভেদ, বিরোধ যত কিছু আছে সব সংসদের ভেতরে করতে হবে, বাইরে করাটা আসলে স্থিতিশীলতার জন্য হুমকি। এই জায়গাটাতে আমি আবার ওনার সঙ্গে একমত নই। নিজস্ব একটা মত আছে যে তর্ক বিতর্ক সংসদের বাইরে হলে ক্ষতি কি? হওয়া তো উচিত। ধরুন আমি সংসদে নাই, আমি কোনো তর্কের করতে পারবো না, সূচনা করতে পারবো না। আমার কাছে কোনো একটা পলিটিক্যাল পার্টি কোনো একটা বক্তব্য হয়তো ভালো লাগলো, আমি তার প্রশংসা করতে পারবো না। অথবা একটা পলিটিক্যাল পার্টির বক্তব্য খারাপ লাগলো, আমি তার সমালোচনা করতে পারবো না। এবং সেই সমালোচনার আরো একজন লোক, অন্য একজন লোক পারবে তো। রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক যত ছড়িয়ে দেওয়া যায় ততই ভালো, ততই ভালো। আমাদের দেশের মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে। এটা আমাদের, আপনি যদি কোনো আপনি টঙের দোকানে চা খেতে যান তাহলে টের পাবেন। আমাদের রিক্সাওয়ালারাও রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করে। দেখুন, সংস্কার প্রস্তাব নিয়ে উনি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি মনে করি সরকার এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যদি ঝামেলা বাড়বে। বলেছেন যে বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে, এটা কিন্তু তারেক রহমানের বক্তব্য। বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে, এই জন্য এটিকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা আমাদের একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব যদি পর্যায়ক্রমে পূরণ করতে হয় তাহলে অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে। সংসদ সেই একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। মানে আপনারা যতই প্রস্তাব বানান না কেন, এবং এনজিও নির্ভর যে প্রস্তাবগুলো বানানো হয়েছে বলে আমি মনে করি, তার বিপরীতে যে সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, বিএনপি সেটাকে বাস্তবায়নটা তাদের জন্য পবিত্র দায়িত্ব বলে মনে করছে। এবং আরেকটা কথা উনি কিন্তু গুরুত্বপূর্ণ বলেছেন এই প্রসঙ্গে, সেটা হলো বিএনপির রাষ্ট্র ক্ষমতায় অভিজ্ঞতা আছে,
এটা উল্লেখ করে বলেছেন যে অভিজ্ঞতার আলোকে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, যদি এখন কতগুলো সিদ্ধান্ত গ্রহণ না করি এদেশকে ধ্বংস করা থেকে রক্ষা করা সম্ভব নয়। পুরার বক্তব্য হলো বিএনপি যে প্রস্তাবগুলি দিয়েছেন সেই প্রস্তাবগুলি বিএনপি দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় থাকার অভিজ্ঞতা থেকে। অর্থ হচ্ছে যে এই সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবগুলি দিয়েছে তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অভিজ্ঞতা নাই, তারা জানে না এই সংস্কারের কোনটা রাষ্ট্র